বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হজরত ওমর মেম্বরে, মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতে। এই ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি এসে বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন, কারণ কি? ওমর ফারুক বলে, ওসমান, এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়ে যায়। ওসমান গনি বললেন, আপনার অতীত কি? ওমর ফারুক বললেন, অতীত আমি খালার বাড়িতে রাখালি করতাম। ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনি অতীতে খালার বাড়িতে রাখালি করতেন, একটু বলেন কেমন রাখালি করতেন? ওমর ফারুক বলে, ওসমান, আমার মতন বোকা মানুষ দুনিয়াতে কেউ ছিল না। আমি ছাগল চড়াতে যাইতাম ময়দানে, বিকেল বেলায় যখন ছাগলগুলো ফেরত আনতাম, আমার খালা কান ধরে বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগলগুলো গুনে দেখি ২-৪টা ছাগল কম। আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে করে এনে খালায় যখন জমা দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো, এরকম বোকামি যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমর অর্ধ জাহানের খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য, শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য। এই কোরআনটা আসলে কি? যে কোরআন রাখালকে অর্ধ জাহানের খলিফা বানাইছে, এই কোরআনটা আসলে কি? শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে হযরত ওমর। হঠাৎ দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। গিরিপথ মানে চাপা পথ। কি পথ? মানে দুই দিকে পাহাড় উঠছে, মাঝখানে একটা সংকীর্ণ রাস্তাকে বলা হয় গিরিপথ। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর দেখছেন, আল্লাহর কোরআনকে দেখার জন্য গিরিপথের দিকে লক্ষ্য করে দেখে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। আপনাদের গ্রামে সুন্দরী মেয়ে আছে না নাই? আছে না নাই? যেরকম আছে না নাই? এখন হয়তো বলবেন, সুন্দরী মেয়ে কারা? সুন্দরী মেয়ে কারা? মেয়েটা যদি দেখতে খাটো হয়, মেয়েটা যদি দেখতে কালো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর কোরআন তাদেরকে সুন্দরী বলে। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা সবাই একটু জবান খুলে বলবেন, বিশ্ব সুন্দরী তারা, পর্দানিশী নারী যারা। আচ্ছা, আপনাদেরকে আল্লাহর কোরআনের সাথে একমত না দ্বিমত? তাহলে একমত হলে যারা বলতেছেন না, আপনার পেস্টিজ কমা যাচ্ছে, তাই না? আমি হুজুরের সাথে স্লোগান দেব, আমার একটা পেস্টিজ নেই। আপনি জবান বন্ধ রাখলেন মানে কোরআনের সাথে দ্বিমত করলেন। আপনার এই কোরআনের সাথে একমত না দ্বিমত? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, এইবার যে বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা। শিলা কলা বলার পারবেন না? বেপর্দা নারী যারা, একই গাছের কলা, এক গামলায় শোষাওয়ালা, এক গামলায় শিলা। আপনি টাকা দিয়ে কোন কলা নেবেন? আপনি মহারণা দিয়ে, মহারণা মানে কি টাকা না? তো টাকা দিয়ে আপনি কোন কলা নেবেন, শোষাওয়ালা না শিলা? আপনি কি কলা শিলা খান না? তো তাহলে আগে থেকে শিলা আছে, লিবেন আর খাবেন। ও, কলা খাওয়ার ব্যাপারে আপনি খুবই চালাক, আপনি শিলা কলা নেবেন না। তো বিয়ে করার সময় আপনি এত বোকা হলেন কেন? এই যুবকেরা যারা এখনো বিয়ে করো নাই, আজকের দিনে তোমরা শপথ করো, বিয়ে যদি করতে হয় বেপর্দা নারী বিয়ে করব না। এই নিয়ত করা মাত্র গোটা বাংলাদেশের বেপর্দা নারী খুঁজে পাওয়া যাবে না। জোরে কর কথা, ঠিক না? তো
তোমরা পরিমণি 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 সুন্দরী না, পরিমণি হলো বিশ্ব বেহায়া। ধরে কোন কথা ঠিক না? বিশ্ব বেহায়া কোনোদিন সুন্দরী হতে পারে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক দুই পাহাড়ের মাঝখানে গিরি পথে লক্ষ্য করে দেখে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে যাচ্ছে। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো। ওমর ফারুক যখন মেয়েটাকে লক্ষ্য করে প্রশ্ন করতেছে, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরক চিনো? সুবহানাল্লাহ না? মেয়েটা ওমরকে বলতেছে, পথিক যে রাস্তা ঘরে তাকে তো পথিকই কয়, পথিক তুমি কি হযরত ওমরক চিনো? যদি উমরকে চিনতে তাহলে এরকম বেয়াসাইজা কথা বলতে না, বেয়াসাইজা। ওমর ফারুক বললেন, মা কি বেয়াসাইজা? মেয়েটা বলতেছে, হযরত উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটা মহিলা হেঁটে যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া, আত্তাকুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। বলেন, শুনে কোরআন না মেনে চলি কোরআন। যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। লিল্লাহে তাকবীর। 90% মুসলমানের দেশে কলেমার পতাকা আকাশে উড়ুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো, বলছেন লিল্লাহে তাকবীর, হাত নামান। চান তো, দেখা হোক বা না হোক, চাইলেন না? এই চাওয়াটাই জান্নাত পাওয়ার একটা ওসিলা। বুখারী শরীফের কিতাবুল মাগাজি শরীফে একটা হাদিস আছে, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। কোন ব্যক্তি যদি এইরকম নিয়ত করে আল্লাহর কাছে চায় যে আল্লাহর দ্বীন ইসলামকে দুনিয়াতে গালিব করতে গিয়ে আমি শহীদ হব, আমি শহীদ হব, এরকম নিয়ত করছে, কিন্তু ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। এই হিসাবে ওসমান হাদি কি? দুই একজন বলতেছেন বাদ বাকি কথা কন না কেন? ওসমান হাদির 2-4টা বক্তব্য আপনারা শুনছেন। এই ছেলেটা 2-4টা বক্তব্য দিছে, সবসময় খালি ভারতের মালওয়ানের বিরুদ্ধে কথা বলেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই বাংলাদেশে যারা ভারতের দালালি করে তারাই শুধু ওসমান হাদির বিরুদ্ধে কথা বলতে পারে। প্রকৃত মুসলমান যারা, এর বিরুদ্ধে একটা কথাও বলবে না তারা। ধরে কোন কথা ঠিক কিনা? আর যে সরকার পলায় গেছে, ওই সরকারে কিছু চামচারা ওসমান হাদির বিরুদ্ধে বলতে পারে। ওসমান হাদি কিন্তু মরে নাই। আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জানাজার আগে যে ভাষণটা দিছে, ওই ভাষণটা শুনে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়েছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওমর ফারুক বললেন, মা তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো,
দুই পাহাড়ের মাঝখানে গিরিপথে তুমি যে চলতেছো, এই চলার সাইজটা খুবই ধীরগতি। এভাবে ধীরগতি চলার কারণে আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ আছে, কারণ একজন দুঃখী মানুষ এভাবেই চলাচল করে। আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে এই গিরিপথে হযরত ওমরকে আমি খুঁজতেছি। আসলে আমি একজন দুঃখী নারী, কিন্তু আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। যদি হযরত ওমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি টাগলি নাকি? উমর হচ্ছে অর্ধ জাহানের খলিফা, সেই উমরকে তুমি খুঁজতেছো দুই পাহাড়ের মাঝখানের গিরিপথে। উমরকে যদি পাওয়ার চাও, সংসদ ভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রপতির ভবনে যাও। এইগুলা জায়গা না খুঁজে দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। উমর কি গরু ছাগল? উমর কি উট দুম্বা নাকি যে এই দুই পাহাড়ের মাঝখানে রাস্তা তুমি পাবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন আপনি নেতা খোঁজা লাগবে। ভোটের আগে যেরকম নেতা আপনি খুঁজতেছে না, ভোটের পরে আরো বেশি খুঁজবি। জানেন, আমাকে এলাকায় ভোটের আগে যা খোঁজে ভাই, কি চরিত্র রে! সব ঢাকার থেকে চলে যাচ্ছে। বসন্তের কুকিল ড্রাইভারে গাড়ি থামা। ড্রাইভার বলে, কেন স্যার? রাস্তা দিয়ে মানুষ আসতেছে, গাড়ি থামা। ড্রাইভার বলে, স্যার খেয়াল করে দেখে ওটা ফকির, ওটা ফকির স্যার। নেতা বলতেছে, পাগলা ভোটের আগে ফকির হচ্ছে হামুতে, থামা। এখন ড্রাইভার কি করছে, গাড়ি ব্রেক করছে, নেতায় আস্তে করে নামে যায়, ফকির সালাম দেয়, সালাম আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খালি চাই দেখি। নেতা কয়, কি দেখতেছেন? কাক সালাম দিলে? আপনাকেই তো দিলাম, আমি ভিক্ষা করে খাই। নেতা কয়, ভোটের আগে আপনিও তো হামুতে। এই রে নেতার চরিত্র রে! গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি কয়ে গরিব মানুষের ভোট নিবে, ভোট নিয়ে ঢাকায় চলে যাবে। মাঝে মধ্যে আক্কেলপুর বেড়াভার আসবে, কিন্তু শামসের অত্যাচারে নেতার সাথে দেখা করা যাবে না। ধরে কোন কথা কর না কেন, কথা কর না কেন? এতই শামসা হবি ভাই, ওই শামসের অত্যাচারে নেতার কাছে আপনি যাবেন পারবেনই না। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মেয়েটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন গরিব মানুষ ধনীর বাড়িতে আসা লাগবে না, বরং ধনীরাই গরিবের বাড়ি বাড়ি যাবে। সুবহানাল্লাহ কন্যা কেন? যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন যদি দেখবার পান বাংলাদেশে, তাহলে একটা গরিবও ধনীর বাড়ি যাওয়া লাগবে না। একটা গরিবও যাওয়া লাগবে না, ধনীরাই গরিবের বাড়িতে যাওয়া লাগবে। কারণ গরিবের কোনো ঠেকা নাই, ধনীকের ঠেকা। 70 টাকা গরিবদের না দিলে ওই জান্নাত যাবার পারবি না। এখন গরিব যদি না নেয়, এর অবস্থা কি? এক ব্যাগ টাকা লিয়া এক ধনী মানুষ 7 দিন ধরে ঘুরিছে, একটা গরিব লাইনি। মনের দুঃখে মাথার চুলো হাত দিয়ে বলতেছে, আল্লাহ কুরআনের সমাজ যখন চালু থাকবে তখন ধনী না হয়ে গরিব হয় ভালো। 7টা দিন হলে ফকিরের মতন ঘুরতেছি, একটা গরিব টাকা নেয় না। মনের দুঃখে লোকালয় বাদ দিয়ে মরুভূমির মধ্যে গেছে। যার দেখে গাছের ছায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। বেয়া গেল, মনে করছে যাকে 7 দিন পরে পাচ্ছি রে। আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা লাভ ধরে বলতেছে আলহামদুলিল্লাহ। বেয়া গেল, ভাই তোর সালাম দিলাম, তুই ওয়ালাইকুম সালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি ভাই, কোন গরিব পাইনি রে, তোকে দেখে আমার গরিব মনে হয়, টাকার বস্তাটা লেত। বেয়া গেল, আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? আপনি জানেন, সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়া জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত বরকতের দরজা খুলে দিবে। রহমত বরকতের মালিক কে? অনেক বাড়িতে দেখবেন টাকা আছে, শান্তি নাই।
অনেক বাড়ির দেখবেন শান্তি আছে, টেকা নাই। যখন কথা ঠিক কিনা? এবারে তোকে কি গল্প শুরু হল রে? যে গল্পর থেকে আমার কানত আসে। ঈদের দিন শোনেন, ঈদের দিন ঢাকার একজন সাহেবের বউ, ম্যাডাম করা কয়, ম্যাডাম পার্টিত গেছে ঈদের দিন। ঈদের দিন ম্যাডাম পার্টিত গেছে। এখন স্বামী দেখে বউ বাড়িতে নাই, বেড়ায়। পার্কত যা ঘুরতে ঘুরতে দেখতে পায় গাছের ছায়ায় এক ফকির আর ফকুরনি, বুঝলেন? ঈদের দিনে মানুষের কাছে সেমাই চিনি চাইলে আসে ওই গাছের ছায়াত বসে ফকির ফকুরনির মুখত দেয়, ফকুরনি আর ফকিরের মুখত দেয়। এটা দেখে ধনী মানুষ কান্দের, আল্লাহ শান্তি কোন জায়গা? 7 তলায় না গাছতলায়? এই পিছনে এই গেটের কাছে আর কি কি ব্যারাম ধরলো রে? এই গেটে একজন ভলেন্টিয়ার থাকবেন তো। একটা লোক যদি যায় চলে যাক সমস্যা নাই, কিন্তু ওই জায়গায় কেউ দাঁড়ায় থাকতে পারবে না। গেট কোনোদিন দাঁড়ায় থাকার না, গেট হলো যাওয়া আসা। ধরে কোন ঠিক কেনা? মন না চাই চলে যান, সমস্যা নাই, কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে খুব খারাপ দেখায়। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনারা হযরত ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন, উনি কি রাত্রিবেলা ঘুমাইছে নাকি? একদিন রাতের বেলা ওমর ফারুক মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য দেখে তাঁবুর মধ্য থেকে একজন পুরুষ মানুষ বাইরে খালি দৌড়াদৌড়ি করতেছে, একবার উত্তরে যায় একবার দক্ষিণে যায়। ওমর ফারুক রাত্রেবেলা চিন্তা করলেন, তাঁবু টাঙ্গানো হয়েছে, সেই তাঁবুর ভিতর থেকে বাইরের লোকটা এরকম অস্থির কেন? ওমর ফারুক ওকে স্থিরতা দেওয়ার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক বলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আসসালামু আলাইকুম, লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক প্রথম বলছে, আল্লাহ রহমত হোক বর্ষণ হোক আল্লাহর বান্দার উপর, আল্লাহ রহমত বর্ষিত হোক, আমার ভাইয়ের উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। পরে খালি খালি সালাম দিছে, উত্তর দেয় না। ওমর ফারুক আবার যখন সালাম দিবার গেছে, কেবল আস কছে, আস, সালামও এখনো যায়নি। তখন লোকটা, মিয়া খালি বারবার সালাম দিস মিয়া, পরপর 3 বার সালাম দিলি, আমি উত্তর দিলাম না, তারপরে তো শরম নাই। ওমর ফারুক চমকে বলতেছে, ভাইজান আপনার কি হয়েছে? বলে, আমার বাড়ি হলো অমুক এলাকায়, আমি গর্ভবতী বউ নিয়ে যাচ্ছি অমুক এলাকায়, এই মাঝ রাস্তায় আমার বইয়ের প্রসব বেদনা শুরু হয়েছে। তুমি জানো ওমর ফারুক যখন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তখন দিনও যা রাতও তাই। ধরে কোন সুবহানাল্লাহ। আমার গর্ভবতী বউ নিয়ে আমি যাচ্ছিলাম, ঘুরতেছি, আমার বউটার আমি কিছুই করবার পারতেছি না, বউটা খুবই কষ্ট পাচ্ছে, আর এই কষ্ট আমি বাইরে ঘুরি আর তুমি মিয়া খালি সালাম দাও। ওমর ফারুক বললেন, ভাইজান ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? অস্থির হওয়া যাবে না, ধৈর্য ধরা লাগবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, আল্লাহ বলেছেন কলু, তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইজান একটু ধৈর্য ধরো। আমার বাড়িতে ভালো একটা ধাত্রীর খবর আছে, আমার কাছে একটা ভালো ধাত্রীর খবর আছে, তুমি একটু ধৈর্য ধরো। লোকটাকে ধৈর্য ধরায় ওমর ফারুক গভীর রাত্রে এক দৌড়ে বাড়ির দরজাতে এসে ডাকতেছে, আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম কি? আব্দুল্লাহর মা। এই ডাক দাও মাত্রই দরজা খুলে দিছে। ওমর ফারুক বলে, খেগো আমি রাতের বেলা ঘুরি আর তুমি ঘরে ঘুম পারো, এই ডাক দাও মাত্রই দরজা খুললে? বউ চোখের পানি বের করে বলতেছে, আপনি যেদিন থেকে পাগলামো ব্যারাম ধরছে, আপনি যে রাতে ঘুম না পারে মানুষের দুঃখ কষ্ট দেখা, সেদিন থেকে আমারও ব্যারাম ধরছে দরজা দাঁড়িয়ে থাকা। আপনি মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখবেন, আর আমি আপনার বউ হয়ে ঘরের মধ্যে আরামে ঘুম পারবো, সেই বউ আমি না। সুবহানাল্লাহ কবেন না?
নেতাও ভালো, বউ ভালো রে। আজকে আমাদের বাংলাদেশে কোরআনের সমাজ না থাকার কারণে অনেক নেতা ভালো হওয়ার চাই, কিন্তু বইয়ের কারণে বেগম পাড়া বাড়ি বানান লাগে, বেগম পাড়ায় বাড়ি বানান লাগে এই শালা বইয়ের জন্য। উঠে চাই কি করবি? ঘুম মারা ছাড়া বুদ্ধি আছে? আর কি ওমর ফারুকের বউ কি ঘুম পাড়তেছে? আব্দুল্লাহর মা, জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে তাড়াতাড়ি এইগুলা জিনিস নেবার হোক। একটা মেয়ের প্রসব হবে, ওই বাচ্চা ধরতে গিয়ে যে যে জিনিস লাগবে সেই জিনিস নিয়ে তাড়াতাড়ি বের হও জান্নাতে যদি যাবার চাও। এখান থেকে প্রমাণ হয়ে গেল যারা ধাত্রী মা তারা জান্নাতে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। এখন অনেক ধাত্রী মন খারাপ করে কয়, হুজুর একটু ওয়াজ করবেন হুজুর। আমি বললাম কি ওয়াজ? এখন সিজার হবে হুজুর, সিজার হওয়াতে আমাকে দিন শেষ। আগে তাও বাচ্চা কাচ্চা ধরলে শাড়ি টাড়ি দিত, তারপরে একটু টেকাও দিত হুজুর, চাউল টাউলও দিত। কিন্তু এখন আমরা বসে আছি হুজুর, একটা ভ্যানালার বউ পর্যন্ত এই শালু সিজার করে। কি যে সিজার নামছে ভাই, এই সিজারের কারণেই তো আমাদের বাচ্চাগুলা রাস্তা ঘুরতেছে, মেলা ঘুরতেছে। কারণ কি জানেন? সিজার করা বাচ্চা সহজে ভালো হয় না। কারণ জন্মের আগেই যার জন্ম হচ্ছে, 2 দিন পরেও নর্মালি জন্ম হতো। 2 দিন পরে কি হতো? নর্মালি বাচ্চা হতো। কিন্তু মায়ের অস্তিত্বের কারণে পেট কাটিছে, পেট কাটে দেখে ঘুমই ভাঙিনি। ডাক্তারে কয় কেরি পেট কাটলাম, টেকার লোভে ঘুমতে ভাঙলো না। এখন করি কি, বড় ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাহেব ঘুমতে ভাঙেনি। ঘুম ভাঙবি 2 দিন পর। হিসাব জানিস না? আমি পেট কাটছি। তাহলে এখন কি করব? বড় ডাক্তার বলে পাও ধরে বাড়ি করে মাথার উপর দিয়ে ঘুরেন দে। পাও ধরে আসতে বাড়ি করে মাথার উপর যেই ঘুরেন দেয়, মাথাতে একটা ঝাঁকি লাগে। বুঝলি, ও যে ঝাঁকি ঘুরানোর চলে একটা ঝাঁকি, ওই যে কান্দে উঠেছে, ঘুম ভাঙে গেছে। এমন ঘুম ভাঙ্গিছে, এই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না থামে না। জোরে কর কথা থেকে এই সিজার, এই সিজার। বাংলাদেশের বড় কোনো ডাক্তার তার বউরে সিজার করায় না। আপনারা খেয়াল করে 3টা জিনিস শুনবেন। ডাক্তারের বউয়ের সিজার লাগে না, মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। কয়টা কথা বললাম? ডাক্তারের বউয়ের কি লাগে না? সিজার লাগে না। মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, এরা পরের বাড়ি পরে কিন্তু নিজের বাড়ি। পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। বাংলাদেশে যত পীর আছে কোন পীরের বউ মুরিদ হয় নাই। এই কারণে হয় না, পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে। এই লুচ্চার হাতে কে মুরিদ হবে? কারণ কেউ না চিনলো কে কেমন বউ সব চাইতে ভালো জানে। ধরে কোন কথা ঠিক কি না? আমার মায়েরা যারা পর্দায় আছেন, মা, আল্লাহ নর্মালি বাচ্চা দিবি, খবরদার সিজার করাবেন না। আর এখন মেয়েকে কিন্তু মেয়ে সিজার করায় না, অধিকাংশ সিজারকারী ডাক্তার হলো পুরুষ মানুষ। আপনি একজন মা, আপনি একজন মেয়ে, একজন পরপুরুষ আপনার পেট কাটবে, এটা কেমনি চাবেন? দরকার হলে মরে যাবেন, কিন্তু কোনো সিজার করবেন না। আল্লাহ তাআলা আপনাকে আসানের সাথে বাচ্চা দিয়ে দিবে। কি বলবো প্রসবের কথা, মা বেনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সুবহানাল্লাহ কন্যা। সব কিছু নিয়ে ওমর ফারুকের বিবি। ওমর ফারুক তাঁবুর ওপর দৃষ্টি দিয়ে ঢুকিয়ে দিছে। এবার ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকছে। কিছুক্ষণ পরে ওমর ফারুকের বিবি বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার ভাইকে খবর দেন, তার সন্তান এবং বিবি দুইজনই সুস্থ রয়েছে। আপনার তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু এই লোকটার অবস্থা কি? 3 বার সালাম দিলে সালাম তো নেয়নি, উল্টা গালি দিছে। যেই বলতেছে আমিরুল মুমিনিন, আপনার ভাইকে বলেন তার বিবি এবং সন্তান সুস্থ আছে, সঙ্গে সঙ্গে লোকটা বসে ওমর ফারুকের পাও ধরে বলে, আমিরুল মুমিনিন, আমি কত বড় বেয়াদবি করেছি। ওমর ফারুক বলে, যেদিন থেকে মদিনার খলিফা হয়েছি সেদিন থেকে এই অভ্যাসটা ধারণ করেছি। অনেক জায়গায় সম্মান পাই, আবার অনেক জায়গায় গালি খাই, এরপরও এইটা ছাড়া যাবে না। এইটাই হলো আল্লাহর কোরআনের সমাজ। জোরে বলেন কথা ঠিক কি না?
মেয়েটা বলতেছে পথিক, আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমি 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি না পাই, কয়দিন খুঁজছি, আর 1 দিনের মধ্যে যদি না পাই তাহলে আসল জায়গাত বিচার দেব, আসল জায়গাত। আপনার বলেন তো কয়দিন খুঁজবি? 7 দিন। ধরে কোন কয়দিন? তার মধ্যে কয়দিন গেছে? 6 দিন গেছে, আর 1-8 দিন। যদি উমর না পাই, যদি উমর না পাই তাহলে আসল জায়গাত বিচার দেব। আসল জায়গা বোঝেন আপনারা? 15.5 বছর কিন্তু বাংলার জনগণ আসল জায়গার বিচার দেয়নি। বিচার দিছে জজ কোর্টে, বিচার দিছে হাইকোর্টে, বিচার দিছে সুপ্রিম কোর্টে। এইগুলো সব কোর্ট হাসিনা দখল করছে। তোর এখন কথা ঠিক কিনা? বলে বিচার দিয়ে লাভ হবে। কিন্তু 23 সালের আগস্ট মাসে যখন আল্লামা সাইদি হুজুর দুনিয়া থেকে বিদায় নিল, তাকে ইচ্ছা করে বিদায় করে দেওয়া হলো, জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো ওই দিন বাংলার আলেম ওলামা, হাফেজকারী, ইমাম মুয়াজ্জিন, তাহাজ্জুদ বুজুর্গি সবাই চোখের পানি নিয়ে কিন্তু আসল জায়গায় বিচার দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? যেই লোকটা কোরআনের 50 বছর তাফসীর করলো, যেই লোকটাকে অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখলো, সেই লোকটাকে আবার হাসপাতালে হত্যা করলো। আল্লাহ তুমি কি দেখো না? আল্লাহ তোমার কি চোখ নাই? এই হাসিনা যা করবি তাই। এমন চোখের পানি নিয়ে আসল টাকা বিচার দিছে ভাই। পরের বছর সাইদি হুজুর যেই তারিখে দুনিয়াতে বিদায় নিছে, ওই তারিখ আশায় লাগেনি। বারে 5 তারিখেই হাসিনা যখন পলাচ্ছিল, ওই ভিডিও আমার কাছে আছে, বুঝলেন? কি যে মজা লাগে না। ওর বোন শেখ রেহানা মাটির দিকে তাকে হাঁটতেছে, আর হাসিনা ও যে বিবারত উঠবি তার আগে দেখতেন খালি এরকম চারদিকে এরকম তাকায়। ওই সময় হাসিনার মনে মনে একটা গান হয়েছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে। কত চামচা ছিল আপনাদের কালায় ক্ষেত লাল আক্কেলপুরের এমপি হযরত। কি হযরত? হযরত শেখ হাসিনা। শোনেননি সংসদে আমাদের নেত্রী, শুধু নেত্রী না, আজ থেকে হযরত। হায় হায় রে, হযরত। আর বিএনপির মধ্যেও কিছু চামচা বাড়াছে। এক শালা চামচা দেখবেন মাথার টুপিতে থাকে, ওর মুখের দাড়ি নেই। হঠাৎ একদিন আলেমদের সমাবেশে বলে ফেললো জাতীয় ইমাম। ঠিক আছে, জাতীয় ইমাম। জাতীয় ইমাম কার কথা জানেন? যার মুখের দাড়ি নেই, যার মোষ নাই, তাক বানাছে জাতীয় ইমাম। এত তেলান ভালো না। জোরে কথা কন না কেন ভাইজান? স্বপন কি কোন তেল আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশের জাতীয় নেতা বলা যাবে, কিন্তু জাতীয় ইমাম বলা যাবে না। কারণ ইমামের দিকে সবার চোখ আছে। ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয়, ইমামের দাড়ি 1 মুষ্টির নিচে ফতুয়া দিচ্ছে হুজুর, ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয়, তার পাশে নামাজ হবে? আমি বললাম কে ভাই, তুমি দাড়ি মুঠ দিয়ে কেমনে লাভলা? ইমামের মুখত আছে দাড়ি, তুমি 1 মুষ্টির নিচে না কম বেশি তুমি কেমনে জানলে? ইমাম তখন খুতবা দিচ্ছিল না, আমি দূরে মুঠ ধরে আন্দাজ করছি। মানে ওই মুঠ ধরে ইমামের দাড়ি আন্দাজ করে দেখে একটু ছোট হবে। আমি বললাম তুমি তো ইমামের দাড়ি মুঠ দিয়ে মাপলা, তোমার দাড়ি আমার নাই, তাই বলে হুজুরের থাকা লাগবে না। যেই বাংলাদেশের দাড়ি সাঁচা, ইমামের দাড়ি মুঠ দেলাপে, সেই বাংলাদেশের জাতীয় ইমাম কোনো তেল তেলারা হবার পারবি না। জোরে কথা কন না কেন ভাইজান? আপনার কি বুঝতে পারতেছেন না? আদা কথায় আদম বোঝে, সারা করলেও কথা বোঝানো যাবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক হাঁটু গেড়ে মেয়েটার সামনে বসে বলতেছে, মা তুমি 6 দিন হলে যেই ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর।
একেবারে মেয়েটার সামনে হাঁটু গেড়েছে, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, চিন্তা করছেন? হাঁটু গেড়ে মেয়েটার সামনে বলতেছে, মা তুমি 6 দিন হলে সেই উমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। মেয়েটা পর্দার ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যদি সেই উমর হন তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি চামচা নেই? কি নাই? চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি চামচা নাই? উমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা চামচা পালার টাকা পাবো কোথায়? আপনার বলেন তো, চামচা গুলো কি নেতার সাথে এমনি এমনি থাকে না, টাকা খরচ লাগে? আমার এলাকার এক চেয়ারম্যান সাহেব 10 কেজি চাউল দিবি, দাঁড়িয়ে পল্লা লিয়ে যায়নি, বালতি লিয়ে গেছে। চৌকিদার বালতিতে একটা দাগ দিয়ে দিচ্ছে, এই দাগ পর্যন্ত চাউল হবে দিয়ে দেবে। তো চাউল ঠিবত থাকে, ওই বালতির দাগ পর্যন্ত হয়, ব্যাগত দিয়ে দেয়। তো একজন চিন্তা করছে, কে রে 10 কেজি কাগজ লেখা আছে আর বালতি দিয়ে মাপা দিল, ওজন কি ঠিক হলো? ওই আমার দাঁড়িয়ে পড়লাম মাপা থেকে 8 সের। 10 কেজি জায়গা কত হয়েছে? 8 সের। ওই একটু লোক মা দেওয়ার জন্য চেয়ারম্যানের কাছে এসে বলতে সালাম দিয়ে, চেয়ারম্যান সাহেব কাগজ লেখা আছে 10 কেজি, কিন্তু আপনার চৌকিদার তো 8 সের দিল। তখন চেয়ারম্যান বলতে, এর নাম কাটে দে, এর নাম কাটে দে। তখন জোরহাত করে বলতেছে চেয়ারম্যান সাহেব, নাম কাটেন না, যা দিচ্ছেন দেন, যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। আরে পাগলা, তোর কাছ থেকে 2 সের না দিলে আমি চামচা পালমো কি দিয়ে? তাহলে যেই নেতাদের পিছনে যত চামচা ঘুরবে, বুঝবেন ওই নেতা জনগণের গরিবদের মাল বেশি মারে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন ভাইজান। ওমর ফারুক বললেন, মা চামচা পালার টাকা পাবো কোথায়? হযরত ওমর যখন অর্ধ জাহানের খলিফা ছিল, একদিন জুমার দিনে খুতবা দিচ্ছেন, শুক্রবার জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে, সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চমকে গিয়ে বললেন, আমার অপরাধ কি? লোকটা বলতেছে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। সামান্য একটা জুব্বা লম্বা পড়ছে, এই কারণে যদি লোকমা দেয় তাহলে তার চামচা পালার কোনো টাকা আছে? ওমর ফারুক চোখের পানি বের করে কাঁদতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের ছেলের নাম হলো আব্দুল্লাহ, যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। শুধু 30 পারা কোরআনের হাফেজ না, 6 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ, জোরে কন রে ভাই। একজন নেতার সন্তান কি হওয়া লাগবে, আর আমাদের বাংলাদেশের নেতা নেত্রীর সন্তান কি হচ্ছে? যেটা বিদেশে আছে, বিদেশে ওই তো 1500 পারে না, উনি কয় 5,500। আপনার বলেন তো, বাংলাদেশের কোন মূর্খ মানুষ 5,500 কবি? এ কথা কন না কেন, 5,500 কবি? এত ভয় মসজিদে। পরে জানতে পারলাম 8-10 জন লোক ফজরের নামাজ পড়ে। যে কয়জন ফজরের নামাজ জামাতে পড়ে এরা হলো মুসলমান, বাদ বাকি সব মুনাফিক, বাদ বাকি সব কি? জোরে কর না কেন, মন খারাপ করতে চান? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহর বান্দারা। ফজরের নামাজ, এশার নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করাই লাগবে, 5 ওয়াক্তই পড়া লাগবে। কিন্তু এই 2টা ওয়াক্তের উপর গুরুত্ব কম না বেশি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে নায়কানুতি করে বলতেছেন,
এমন সময় ওসমান গনি অর্থমন্ত্রী বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে আইছে, তুমি পুরাতন কাপড় পরলা কেন? তিনি বলতেছেন তার নাম হলো ওসমান গনি। ওমর ফারুকের সময় তিনি কি, আপনাদের কাছ থেকে শোনার জন্য বলতেছে, অর্থমন্ত্রী। আল্লাহ রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় ওসমান গনি অর্থমন্ত্রী। সুবহানাল্লাহ বলেন। এই অর্থমন্ত্রী পাওয়ার উপর একটা ঘটনা আছে। ঘটনা হলে এই, আল্লাহ রাসূল একদিন ওসমান গনিকে কাছে ডাক দেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? তো ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে যাকাত ফরজের আইন হয়েছে সেদিন থেকে অবশ্যই সম্পদের হিসাব রাখা লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যদি আমার ভাইকে বলি, ভাই আপনার সম্পদের হিসাব আছে? না হুজুর। আপনি কি যাকাত দেন না? দেই হুজুর। তো কিভাবে দেন? হাত আন্দাজে দেই। আপনার বলেন তো, হাত আন্দাজে যাকাত দিলে হবে? শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। রাসূল, ওসমান, তাহলে আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে একটা হিসাব দাও। ওসমান গনি বললেন, নবী গো, আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, এই সম্পদ রাখতে গিয়ে যে গুদাম আছে, এই গুদামে তালা দিয়া ওই গুদামের চাবি টানতে একটা উট হিমশিম খায়। কি বুঝলেন? আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ গুদামের মধ্যে রাইখা এই গুদামের তালা দিয়ে ওই গুদামের চাবি টানতে একটা উট হিমশিম খায়। রাসূল, ওসমান, এত সম্পদ আল্লাহ তোমার দিয়েছে, এই সম্পদ যদি আল্লাহ ফেরত চাই তুমি কি দিবা? চাহিবা মাত্র ওহার বাহককে ফেরত দেওয়া লাগবে। টাকার মধ্যে লেখা আছে না নাই? আল্লাহ যদি ফেরত চাই তুমি কি দিবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। ওসমান গনি যেই দৌড় মারছে, সাহাবীরা চিন্তায় পড়ে গেল। ওসমান গনি এত জোরে দৌড় মারলো কেন? ওসমান গনি তো আমরা কোনোদিন দৌড়াতে দেখি নাই। অর্থমন্ত্রী এত জোরে দৌড় মারছে কেন? কিছুক্ষণ পরে সবাই তাকায় দেখে ওসমান গনির যেই উটটা চাবি বহন করে, ওই উটটা রশি ধরে ধরে নবীর কাছে নিয়ে আইছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, ওই সম্পদ গুদাম সহ তালা সহ এই চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়ে দিলাম। লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী বলে, ওসমান, তাহলে সবই যদি আল্লাহকে দিয়ে দিলা, তোমার জন্য কি রাখলা? ওসমান গনি বলতেছে, একজন ইমানদারের জন্য আল্লাহ রাসূল ছাড়া আর কিছু দরকার নেই। আমি যদি আপনাদেরকে এখন কিছু বলি যে ভাই, যে মসজিদের উদ্যোগে মাহফিল, সেই মসজিদে যদি আল্লাহ রাস্তে কিছু দিবার কই, আপনি কি দিবেন? অবশ্যই দেওয়া লাগবে। টানিয়া করছেন কে? কোন টাকা দিবেন? আমি মসজিদের দান বাক্স তো দেখছি, দান বাক্স যখন মানুষের সামনে যায়, আমার মনে হয় না যে যতগুলো মানুষ মসজিদে যায় কারো পকেটে টাকা নাই। সবার পকেটে টাকা আছে, কিন্তু কেউ দেয় না। খালি তা আমি যে ঠেলা মারছে প্রথম, ওই লোকটাকে আমি ধরলাম। ওই যখন ঠেলা মারলো, আমার এলাকার তো ধরে বললাম, ভাই তোমার পকেটে কি আসলেই টাকা নাই? তবে হুজুর, যে দান বাক্স মুখের সামনে আলো, আমি খেয়াল করে দেখলাম 500 টাকার নোট আছে, 200 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, কিন্তু 10 টাকার নোট নাই। যেই 10 টাকার নোট নাই দেখবার ফেলে তখন ঠেলা মারছি। আপনারা বলেন তো, আল্লাহ কোরআনে কি বলেছেন? কোরআনে বলেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যেইটাকে সবচেয়ে বেশি মহব্বত করবে সেইটাই তুমি আল্লাহ দিয়ে দিবে। তোমার কাছে 500 আছে, 200 আছে, 100 আছে, এই তিনটার মধ্যে কোনটা বেশি মহব্বত করো? 500, তো 500 দিবে। 500 দিলে আমি বাজার করবো। এই পাগলা, তোর বাজারের চিন্তা তোর না, তোর বাজারের চিন্তা হলো আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা নিজেরাই যখন চিন্তা করি তখন আল্লাহ চিন্তা কেড়ে নেয়। মনে করেন আপনি বগুড়া গেছেন, মনে করেন বোঝানোর জন্য বলতে, বগুড়া আপনি গেছেন, বগুড়া গেছেন, বগুড়া থেকে ফিরতে ফিরতে রাত 9টা, সিএনজি চড়ছেন, সিএনজি এসে দুপছেন, আমাদের ভাই আমি আর যাবো না। তখন এক সিএনজি কাছে রায়খালি পর্যন্ত আমি যাবো, ভাই টাকা লাগবে 200। কি করছেন? টাকা আছে রে, চ। কিন্তু রায়খালি আসার পরে সিএনজি যেই নামা দিছে, তখন আপনি চিন্তা করতেছেন, আমি এই গ্রামের নামটা কি, দেবী শাউল, যাব। অটো ভ্যান নাই, রিক্সা নাই, ভুটভুটি নাই। তখন রাত বাজে 10টা, কিছুই নেই। কেবলে দেবী শাউল যাওয়ার কোনো লোক আছে?
কয় নাই। তখন দেখছে কেউ যখন নাই, আমার তো বাড়ি যাওয়াই লাগবে। তখন ওর ইমান বলতে যে কেউ না থাকলে কি হবে, তোর আল্লাহ নেই, তোর আল্লাহ নেই। তখন আল্লাহর উপর ভরসা করে পায়ে হেঁটে হেঁটে রওনা দিছে। আল্লাহ 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 সবসময় জিকির হচ্ছে। হঠাৎ যদি অন্ধকারে সরসর শব্দ হয়, আল্লাহ 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 আল্লাহ, মানে শব্দ হলে আর জোরে কর। ওই বাড়ির দরজা দেখছে, মনে করে হাঁটে হাঁটে 1 ঘন্টা পর বাড়ির দরজা বাজে, বাড়ির দরজা এসে ডাকতে, সগীরের মা দরজা খুলে দাও। যেই বউ দরজা খুলে দিছে, বাড়ির মধ্যে পাও দেখে বাঁচলাম রে বাঁচলাম রে। বউ কয় কি হয়েছে? হায় হায় রায়কালি থেকে বাড়ি পর্যন্ত কোনো লোক নাই রে। আল্লাহ কয় পাগলা, বউ পায়া বাড়ি পায়াই তুই ভুল করলি, কারণ এতক্ষণ তোর সঙ্গে কেউ ছিল না, আমি আল্লাহ ছিলাম। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দেবেন, আল্লাহকে সবচাইতে বেশি গুরুত্ব দিবেন। সে আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে মাহফিল, আমি একটু আপনাদের কাছে রুমাল দিব, গামছা দিব, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা আদায় করে কি লাগবে? তাহলে আপনারা ভিতরে লোক দেন। পিছন থেকে উঠে গেলে এখন উঠলে চলবে না তো, এলে কি আদায়কারী নাকি পিছনে ধরা? আচ্ছা ঠিক আছে, তোমরা ওঠো, অসুবিধা নেই। আপনার একটু পকেট থেকে বার করেন, বড় লোট, চকচকা লোট, ছিঁড়া দান দেন না, কারণ মসজিদ আল্লাহর ঘর। এই ছিঁড়া ছিঁড়া দিলে কিন্তু আমল আখলাক ছিঁড়ে দিবে। কেউ যদি বাকি দেন, পকেটে নিয়ে আসেন নাই, এই দেবী সামল এই মসজিদের মুসল্লি কারা কারা, যে মসজিদ থেকে মাহফিল হচ্ছে, এই মসজিদের মুসল্লি কারা কারা একটা হাত তোলেন তো। এই মসজিদের, যে মসজিদ কেন্দ্রিক আজকের মাহফিল হচ্ছে, এই কয়জনই? আচ্ছা হাত নামান, আপনারা হাত নামান। বাহির থেকে যারা আইছেন অন্য মসজিদের মুসল্লি, তারা একটু হাত তোলেন তো ভাই। মানে সব লোক আপনারা বেড়েন? আচ্ছা হাত নামান। তাই তো 2-1 উঠবুস করে। বাহিরের যারা লোক আছে এরা চিন্তা করে, রাত অনেক হয়ে গেল, আগামীকাল এই কাজ আছে, কি করি, হুজুর তো ওয়াজ ধরলো ছাড়েও না, এই জন্য 2-1 উঠপুট করতেছে। ভাইজান, আজকের ওয়াজ হচ্ছে আল্লাহর কোরআন খালি শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন আমরা দেখবো। ধরে কোন ঠিক কিনা? ওমর ফারুক হাঁটু গেড়ে বসে, মনে হয় তা আপনাদের নাই, আমি আপনাদের মনে করে যে আলোচনা করব। তবে একটু দিয়ে দেন আল্লাহর ঘর মসজিদে, এখানে অনেক অতিথি আছেন, সুদীজন আছেন, তাদের কাছে ব্যাগ আসবে না, তাদের কাছে রুমাল আসবে না। রুমাল আসবে, তাদের কাছে আসবে না। আমি সভাপতি প্রধান অতিথির কাছে চাবো না, ওনাদের কাছে চাইলেই ঠকা। ওনাদের কাছে আমি চাবো না, ওনারা যা খুঁজে দিবে, অসুবিধা নেই। কারণ চাওয়া মানুষ ঠকা। ওসমান গনির কাছে কেউ চাইনি, চাইলেই ঠকছে। কারণ যা চিন্তা করে তার চাইতে কয়েক গুণ বেশি দেয়। ইনারা দিয়ে দিয়ে আল্লাহ এত দূর পর্যন্ত নিয়ে গেছে। ভাইজান বিশ্বাস করেন, আমি এক সময় এমন অভাবের মধ্যে ছিলাম, একটা কাপড়ের দোকান ছিল আমার, কোনোদিন বিক্রি হতো, কোনোদিন হতো না। আজকে সেখান থেকে আল্লাহ কোথায় নিয়ে গেছে, আমি আল্লাহ না শুকরি বান্দা হইনি। বর্তমান 235 শতক জায়গার উপরে গিয়ে দেখবেন মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা নির্মাণ করছি। সেখানে পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান সদকা নেওয়া হয় না, সমস্ত টাকা হলে ওয়াজের টাকা। আমি ভবিষ্যৎকে চিন্তা করি, কারণ আমি থাকবো না, আমার মসজিদ মাদ্রাসা থাকলে এর ওসিলায় হয়তো আল্লাহ আমাকে একদিন মাফ করতে পারে। জোরে করার কথা ঠিক কিনা? আপনারাও কেউ থাকবেন না, আপনার 10 টাকা 20 টাকা এই মসজিদ যেটা দিলেন, মসজিদ কিয়ামতেও ধ্বংস হবে না। ইসরাফি সিংহায় যখন ফুৎকার দেবে, তখন মাদ্রাসা মসজিদ ধ্বংস হবে না, এগুলো আসমানে উঠতে থাকবে। আল্লাহ এগুলো কুদরতি হাতে ধরে জান্নাতের মধ্যে সিনারি বানিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। মহিলাদের মধ্যে আদায় হবে। আমার মায়েরা আল্লাহর রাস্তায় সবাই দান করবেন, দেন, সবাই দেন, আল্লাহর রাস্তায় সবাই দেন। যিনি যা পারবেন একটু মহব্বত করে দিবেন ভাইজান। জীবনের শেষ দাও হতে পারে, আজকের দান জীবনের শেষ দান হতে পারে। আপনাদের মধ্যে কেউ বাকি দিবেন 10,000, 5,000, 20,000, 1,000, 2,000, এখানে কাগজ কলম নিয়ে ভাই খালি। আজকের মাহফিলের একজন সহসভাপতি আমার ভাই 500 টাকা দান করছে, আল্লাহ তার দান কবুল করুক। জোরে কোন আমিন। এরকম 2-4 জন আছেন, উঠবেন না, কেউ উঠবেন না, যে কটা গেছে গেছে, দেখ অসুবিধা নেই। আপনারা যারা আছেন এই শেষ পর্যন্ত কথাগুলো শুনে আপনাদের নিয়ে আমি মোনাজাত করব। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে না? কথা কন্যান, হতে পারে না? কি মনে করতেছেন কতদিন পর্যন্ত? মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আর একজন সহসভাপতি 1,000 টাকা দান করছে,
আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনার কি মাহফিলের জন্য টাকা পয়সা আগে তুলছেন নাকি গ্রাম থেকে? তো মসজিদ তো সেই ঘুম ভাঙ ভালোই তো মোটামুটি মাশাআল্লাহ। আপনার প্রতি বছর মাহফিল করবেন, এই গ্রামের যারা বাহিরে আছে, গ্রামে যারা আছে স্বাবলম্বী যারা, তাদের কাছ থেকে মোটামুটি টাকা নিয়ে আপনার মাহফিল করবেন। এই সামান্য 2-4 টাকার জন্য চাইয়ে এই মাহফিলের সৌন্দর্য নষ্ট করার দরকার নেই। আপনারা কি মনে করতেছেন যে গ্রামের মসজিদ ওই গ্রামের লোকেরাই মসজিদ সুন্দর করবে? অন্য গ্রামের লোক আসে আপনাদের মসজিদে কি দরকার? পারবেন না, পারবেন না। পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি নিজের টাকা দিয়ে 19টা মসজিদ নির্মাণ করছে। আগে 19টা মসজিদ নির্মাণ করে তারপরে উনি নিজের বাড়ি বানাচ্ছে। বহুবার বলছে বাড়ি বানাবেন না, আগে আল্লাহর ঘর, আগে আল্লাহর ঘর। রাসূল বলেছেন যে আল্লাহর ঘর বানায় দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। যে আল্লাহর ঘরে টাকা দেয় সে কথা বলেনি, যে আল্লাহর ঘর বানায় দেয়। এখানে এমনও ধনী লোক আছে ইচ্ছা করলে একাই একটা মসজিদ বানিয়ে দেবার পারে, যখন পারে কি পারে না, কিন্তু দেয় না। অনেকে বলবে উমুকের মসজিদ, উমুকের মসজিদ, এই জন্যই দেয় না। সকলের সহযোগিতাই মসজিদ হয়। বানাল পারবে না? যে লোকটা 7 তলা বাড়ি বানাল পারে ওই একটা মসজিদ বানাল পারবে না? কথা কন না কেন, পারবি না ভাইজান? কিন্তু 7 তলা বাড়ি বানাতে কোনোদিন ডান্স আছে যে ভাই আমি রাস্তার মূলত 7 তলা বাড়ি বানাচ্ছি রে, তোমরা 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দাও তো, এ কথা কোনদিন কইছে? কেন কয়নি? কারণ ওই বাড়ি ওর বাড়ি, এই বাড়ি ওর বাড়ি, এখানে কারো অংশগ্রহণ চলবে না। আর মসজিদ ওর মসজিদ না, মসজিদ হলো আল্লাহর ঘর, সকলেই সমান অধিকার। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে অনেক স্বাবলম্বী ইচ্ছা করলে মসজিদ বানায় দেবার পারে, কিন্তু করে দেয় না। আপনাদের সকলের সহযোগিতার জন্য এই পিছনের লোকের একটু সামনে আসেন তো, আমি একটানা কথা বলে আপনাদের সাথে দোয়া করে এখান থেকে বিদায় হও। ভাইজান একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই পিছনে যারা বসে আছেন সামনে আসেন, যারা গ্যাসে চলে গেছে, চিটা পাতানের দরকার নাই, আমাদের ধানের দরকার। বাতাস দিলে চিটা পাতান থাকবি? এ কথা কন থাকবে? তোমার 10 টাকা 20 টাকা না হলেও মসজিদ চলবে, কিন্তু তুমি কথা শেষ না শুনে যাও কোথায়? তুমি যেদিকে রওনা দিলে ওই বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার নাই। রাস্তার মধ্য থেকে হয় তোমাকে কবরে, না হয় হাসপাতালে যাওয়া লাগতে পারে। অনেক মানুষ বাড়ি যাওয়ার জন্য ধরপড় করে, কিন্তু রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে আর বাড়ি যাওয়া হয় না, হাসপাতালে যাওয়া লাগে। জোরে কোন কথা ঠিক কিনা না? অনেক মানুষ এত জোরে যায়, মোটর সাইকেল চালাচ্ছে, কোথায় যাচ্ছে ভাইজান? বলে আমার বাড়িতে দরকার পড়ছে, কল করছে ভাইজান, খুব তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবে, 8 ঘন্টার মধ্যে বাড়ি যাওয়া লাগবে। 8 ঘন্টা পর বাড়িতে না, কিছুক্ষণ পর মসজিদের মাইকে শোনা গেল লোকটার দুনিয়াতে নাই, এই দুনিয়া ছেড়ে পরো পারে পাড়ি দিয়েছে। এরকম খবর আপনারা শোনেননি? আমার এলাকার শ্বশুর জামাইয়ের বাড়িতে পিঠা পাকান নিয়ে যাচ্ছে, বউ তো খালি বাড়ির চিন্তা করতেছে আমি স্বামী পাঠা দিলাম, এদিকে মেয়ে চিন্তা করতেছে আমার বাপ আসতেছে। কিন্তু 2-4 ঘন্টা হয়ে যায়, কে রে? ওর মাও ফোন করে মেয়ের কাছে, কি বাবা তোমার বাপের মোবাইল কেমন দুঃখিত দুঃখিত বলতেছে, তোমার বাপ কি তোমার কাছে গেছে? মেয়ে বলতেছে না মা, এখনো বাবা আসে নাই। 3-4 ঘন্টা পরে যখন বাপ যায় না, পরে খোঁজ না দেখে শেখাহার আর ডিপুলের মাঝখানে পড়ে আছে। আর যাওয়া হলো না, বেটির বাড়িতে যাওয়া হলো না, নিজের বাড়িতে আসা হলো না, চিরদিনের জন্য পরপারে চলে গেছে। এই জন্য পাড়াপাড়ি, দৌড়াদৌড়ি, অধৈর্য, এগুলো কেন দেখাবেন কোরআনের মাহফিলে? 4 তলে 1-1 ঘন্টা গল্প করে, একবার ঘড়ি দেখে না। আর মসজিদের মধ্যে 5 মিনিট আগে ঢুকলে 4 বার ঘড়ি দেখে। এরকম লোক আছে না নাই? জোরে কেন আছে না? 5 মিনিট পরে আমাদের জামাত হবে, ওই 4 বার ঘড়ি দেখে, 4 বার। নিজেরটা দেখেও তখন হাউস মিলে না, পাশেরটা কয়েকটা ভাই আর কয় মিনিট, এখনো 3 মিনিট, আর ঘড়ি উঠতেছে না, আর ঘড়ি উঠতেছে। ওই লোকটাই নামাজ শেষ করে 4 তলে 1-1 ঘন্টা গল্প মারতেছে, একবারও ঘড়ি দেখে না। এরকম লোক আছে না নাই? কোরআনের মাহফিল আসলে অধৈর্য হন, অথচ জানেন না এরকম মাহফিল প্রত্যেকদিন পাওয়া যাবে না। একটু খেয়াল করবেন। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে আইছে,
তুমি পুরাতন কাপড় পরছো কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না, আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমাইছে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি কারে কই? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক আব্দুল্লাহর দরজায় গিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুই কি চেতন আছি? আব্দুল্লাহ বলে, আমি দরজা খুলে দেখি আমার বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবারাইছেন, আপনি আর একটা দিবারাইছেন। ওমর ফারুক সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ, তুই কি মনে করছিস যে তুই একটা পাঞ্জাবি পাইছিস, আমি আর একটা দিবে রাখছি? আব্দুল্লাহ বলতেছে, গভীর রাত্রে যে পাঞ্জাবি নিয়ে এসেছেন তাহলে কি ধরনে? বলে, পাগলা, এই পাঞ্জাবি আমার ভাগত করছে, এই পাঞ্জাবি আমার ভাগে পড়ছে। এখন বল রে আব্দুল্লাহ, এই ছোট পাঞ্জাবি গায়ে আমি যদি খুতবা দেই কেমন লাগবে? আরে মুসল্লির পাঞ্জাবির দিকে কেউ তাকায় না, কিন্তু ইমামের পাঞ্জাবির দিকে তাকায় না মানুষ। আমি ছোট লেডিস মার্কা পাঞ্জাবি গাওয়ার যদি খুতবা দেই তাহলে বলতো কেমন লাগে? তাই তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে বাবা। আব্দুল্লাহ বলে, গভীর রাতে আমার বাবার কাছে আমার কাপড়ের অংশটুকু দান করে দিলাম। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চলবে, মানুষ যখন কোরআন অনুযায়ী চলবে, তখন এমন মুত্তাকি ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, আল্লাহ কি বিচার করবেন না? আমরা তখন কি হব? আসামি। জোরে করে, আমরা তখন কি হব? হাকিম হলেন আল্লাহ, আসামি হলাম আমরা। এমন সময় আমাদের মাঝখানে আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। এমন একজন বিশ্বনবীর উম্মত হওয়াতে আপনারা বেজার না খুশি? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, এই কোরআন সম্পর্কে আপনাদের একটা ধারণা থাকা দরকার। ধারণা আছে? আছে? দুই একজনকে আছে। কোরআনের 1 নম্বর ধারণা হলো জালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আছে? সন্দেহ আছে? মাশাআল্লাহ। 2 নম্বর ধারণা হলো হুদাল্লিন নাস না বলে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যে আল্লাহ এখানে বলতে পারতেন হুদাল্লিন নাস, কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে, কিন্তু হুদাল্লিন নাস না বলে আল্লাহ হুদাল্লিল মুত্তাকিন বলে জানাই দিলেন, মুত্তাকি বান্দাবান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এখন আপনাদের দেবী শাওলের সব লোক যদি মুত্তাকি হয় তাহলে আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে, আর যদি মুত্তাকি না হয় তাহলে যতই কোরআনের মাহফিল করেন কাম হবে না, কোনো কাজ হবে না। আর আত্মীয় স্বজন দাওয়াত দিবে, হো হো করে সারা রাত পাড়ি দিবে, পরদিন সকালবেলা রায়কালি গিয়ে বলবে ওয়াজ কেমন হলো। ওই শয়তানেরা কিন্তু মাহফিল আসে নাই, আর আমার আগামীকাল ওয়াজের খোঁজ নেবে, ওয়াজ কেমন হলো। আপনি যতই ভালো খান ওরা কিন্তু ভালো বলবে। এই তুমি আবার সামনে এসে কি শুরু করলে? কারণ এখানে আল্লাহ কি বললেন, মনোযোগ দিয়ে শোনেন। কোরআন সম্পর্কে একটা ধারণা আনা দরকার, কারণ আমরা কিন্তু প্রত্যেকটা মাহফিলে এই কথা স্পষ্ট করে বলতেছি, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। ধরে কোন কথা ঠিক কিনা? এ কথা কিন্তু আমরা বলতেছি, কিন্তু আসলে কি দেখা যাবে? কে চাইলে
আল্লাহ চাইলে সবকিছু আল্লাহ চাবি, আমাকে চাওয়ার কিছুই নাই। এবারে এটা একেবারে মানে মুখের উপর দিয়ে উঠে গেছে, দেখবো সাউন্ড বোধ এরকম হচ্ছে নাকি, মানে আমার মুখ দেখো এরকম, মানে এটার উপর দিয়ে যাচ্ছে, বুঝলি, স্লিপ কাটছে উপর দিয়ে। তুলা দিবার তো চাচ্ছে, কিন্তু এমন চাপা দিছে বুঝলেন, এই চাপা দেওয়াতে ইয়ার কুলার ফাটতেছে না রে, আর মাজা ভাঙ্গা পারে। এই ওবায়দুল কাদেরের লাগালো হবে বুঝলেন, মাজা বল নাই। আচ্ছা ঠিক আছে, দেখি কি হয় এবার। হবে এরা আবার নাকত গেল রে, বেশি দিল। হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক করে নিচ্ছি, অসুবিধা নেই, আপনারা খালি ঠিক মতো হুহা করেন, তাহলে কেমন হবে। তাহলে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এখন মুত্তাকি কারা? মুত্তাকি সম্পর্কে আল্লাহ এক নম্বর বৈশিষ্ট্য বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা মুত্তাকি হবে তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। না দেখা আল্লাহর প্রতি তাদের বিশ্বাস কম হবে না বেশি হবে? আজকের মাহফিলের সভাপতি সাহেব আমাকে বলল, হুজুর নামাজ রোজা হজ যাকাত করা এগুলা করলে কি দায়িত্ব শেষ? আমাদের এলাকার একজন নামাজি আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যায় দেখে ওপর জমির পানি চল বল করতেছে, নিচে ওর জমির পানি নেই। ওই তখন চারিদিকে তাকাছে, চারিদিকে ভাবে তাকা দেখেছে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়া জমির আল কাটছে। এখন কি কয়া, বাংলাদেশে কিছু মুসলমান আছে যে বিসমিল্লাহ করলেই মনে হয় সব হালাল হয়ে যায়। আপনারা বলেন তো, সুদের টাকা দিয়ে মাছ গোস্ত কিনে সেই ভাত খাওয়ার সময় যদি কেউ বিসমিল্লাহ কয়া শুরু করে, ওটা হালাল হবে? মানুষের তৈরি আইনটা বাংলাদেশ চলাবে, এদের মুখে যখন বিসমিল্লাহ আসে মনে করবেন ওরা মদ খাওয়ার আগে বিসমিল্লাহ বলতেছে। তোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে, বিসমিল্লাহ কয়ে জমির আল কাটা দেওয়ার পরে ওই পানি দিয়ে আবার হাত ধুছে, হাত ধুয়ে উপর দিকে দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। কি যারা প্রকৃত মুত্তাকি হবে তারা কোনোদিন চারিদিকে তাকাবে না, তাদের নজর যাবে উপর দিকে। জোরে কোন দিকে? বাবারে, কে দেখতেছে? তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমার দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, আমি কোন দেখছি? ধরে কোন দেখছি? তাহলে মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য কি? অদৃশ্যকে বিশ্বাস করতে হবে। আল্লাহকে আমরা দেখি নাই, তারপরেও নামাজের মধ্যে আত্মা হেতু পড়তে পড়তে এক সময় আমরা কিন্তু এরকম মারেন না? আপনারা মারেন না? এটা কি মারেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আল্লাহ দেখছেন, আঙ্গুল তুলে কি বলতেছেন? এটাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ তাআলা মুত্তাকির ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহকে যারা বিশ্বাস স্থাপন করেছে, মুত্তাকির এক নম্বর গুণ হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে?
আচ্ছা, না দেখে আল্লাহকে আপনাকে বেশি ভয় লাগে, র্যাব পুলিশের বেশি ভয় হয়? কবরে যখন যাবে তখন কি বলবে? র্যাবের প্রশ্ন করবে না রবের প্রশ্ন করবে? আমরা 15.5 বছর কিন্তু রবের চাইতে র্যাবের ভয় বেশি করছি। আমি ওয়াজ করতে গেলে আমার বউ আমারে কয়েছে, দিকে শোনা ওয়াজ করবো, কি দেখবো বলে? র্যাবের গাড়ি, পুলিশের গাড়ি, এগুলো যদি থাকে তেল তেলা ওয়াজ করবেন, আর যদি না থাকে তাহলে কোনো মতে করবেন। তা আমরা আগে যা খেয়াল করছি, পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি এগুলো আছে কিনা, এগুলো যদি থাকে তাহলে তেল তেলা মেরে দিয়েছে। তেল তেলা বোঝেন না, খালি তেল তেলা। বক্তারা পর্যন্ত র্যাবের ভয়, পুলিশের ভয়, আজরাইল ধরার চিন্তা করেনি। জোরে খান কথা ঠিক কিনা? পুলিশ ধরবি, বারে পুলিশ ধরবি রে, আরে পাগলা, পুলিশ ধরবি, এদিক দিয়ে পুলিশ আসবি, এদিক দিয়ে চলে যাবো, ধরবার পারবি? এখন পারবি? কিন্তু আজরাইল যদি আসে কোন দিক দিয়ে পলাবেন কন্ত দিকে? যে আজরাইলকে কোনোদিন আমরা দেখি নাই, সদৃশ্য আজরাইলকে বিশ্বাস করা লাগবে। যে কোনো সময় আমাদের কাছে আসবে, যে কোনো সময়। আপনার বলেন তো কোন সময়? আজকে যে সমস্ত কিশোর যুবকেরা মেলার মধ্যে ঘুরতেছে, এরা কিন্তু মনে করতেছে না যে আমাদের কাছে এখনই আজরাইল আসবে, এরা মনে করতেছে না। এরা হিসাব তো আছে, দাদা আছে, বাপ আছে, তারপরে সিরিয়ালে আমি আছি। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে চাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। একটু মনোযোগ দিবেন। আল্লাহ বলতেছেন মুত্তাকির 1 নম্বর গুণ হচ্ছে আত্মকল্লব, ভয় করতে হবে কাকে? এরপর আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করা লাগবে। আপনার বলেন তো, ভয় করার মতন ভয়, এটা আবার কেমন ভয়? এই বাচ্চারা, এই তোরা দুইজন কি গল্প শুরু করলি? ভয় করার মতন ভয় আমাদের বাংলাদেশে কখন হয়? সারা জীবন ঘুষের চাকরি করছে, বুঝলেন, তখন ভয় হয়নি। কিন্তু যে চাকরি রিটায়ার করছে, তখন আল্লাহর কাছে 2 হাত তুলে কাঁদতেছে, বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ তোমার ভয়ে তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনেই ঘুষ খাবো না। আল্লাহ কখন ভয় করছে? যতদিন ঘুষের চাকরি করছে ততদিন ভয় হয়নি। কিন্তু যে রিটায়ার করছে, ওরে বাবা রে, যৌবন কালে কোনোদিন মসজিদে আসেনি, বুড়া হয়েছে আল্লাহর ভয়ে সিয়ার লিয়া মসজিদে আইছে। জোরে খান কথা ঠিক কিনা? এরকম কিছু বদমাইশ মসজিদে দেখা যায় না? যৌবন কালে আর খোঁজই নাই, বুড়া বয়সে সিয়ার লিয়াচ্ছে। আপনার বলেন তো, মসজিদে মানুষ নামাজ পড়বারে খালি নামাজের জন্য আসে না সোয়াবের জন্য আসে? কমপক্ষে 27 গুণ। কয় গুণ? পৃথিবীর যে কোনো মসজিদে আপনি নামাজ পড়েন, মানে ওই কয়টা বাদ দিয়ে, আপনি কমপক্ষে 27 গুণ সওয়াব পাবেন যদি জামাতের সাথে নামাজ পড়েন। আমার কথা কি বুঝলেন? তো জামাতে নামাজ পড়া কি হেঁকা বেঁকা কাতার করা না সোজা করা? তো কাতার যদি সোজা করবার চান, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল না করলে কাতার সোজা হবে না। কেউ যদি আগালি মিল করলে হবে। কারণ কারো পাও আধ হাত, কারো পাও 3 পা হাত, কারো পাও আবার 6 আঙ্গুল। তো এই জন্যে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি যদি মিল করবার চান, যে বেটা চেয়ারত বসে আছে ওর পায়ের গোড়ালি গুটি, তাহলে আপনি যতই চেষ্টা করেন ওর পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি যদি মিল করবার না পারেন, আপনি 27 গুণ পাবেন না। এখন 27 গুণ যদি আপনি নিবার চান, তাহলে আপনার কাতার থেকে চেয়ার সরান লাগবে। জোরে কোন কি করা লাগবে? আপনি কাতার থেকে চেয়ার সরা দ্বিতীয় কাতারে দিলেন। এখন দ্বিতীয় কাতারের লোক যদি 27 গুণ চায়, তাহলে তৃতীয় কাতারে যাবে। তৃতীয় কাতার লোক যদি 27 গুণ সওয়াবের আশা করে, তাহলে 4 নম্বর কাতারে যাবে। এক সময় দেখা যাবে মসজিদ আর চেয়ার থাকবে, কিন্তু আপনারা তো ওগুলো সওয়াবের ধান্দা করেন না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া হয়েছে।
আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। 10 বছর থেকে যেই যুবক নামাজ ধরবে, যেই বাচ্চা নামাজ ধরবে, সে কিন্তু সিয়ারত বসে নামাজ পড়া লাগবে না। আল্লাহ নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ দিয়েছে, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। কি নামাজ পড়া? আল্লাহ কোরআনে বললেন কুমু লিল্লাহি কানিতিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, হাক্কা তুকাতিহি। ভয় করার মতন ভয় যদি আমরা করতে চাই, বর্তমান বাংলাদেশের সমাজে হবে না, সমাজ পাল্টান লাগবে। ধরে কোন কি পাল্টান লাগবে? এই সমাজে হবে? ভয় করার মতন ভয় করব কার? কিন্তু আপনাকে আক্কেলপুরে মডেল মসজিদে আপনি যদি জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবার চান, আপনার নিয়ত তো খুবই ভালো, সামনে কাতারে নামাজ পড়লে সওয়াব বেশি না কম? কিন্তু মডেল মসজিদে জোহর নামাজ পড়তে গিয়া দরজার যা খেয়াল করে দেখতেছেন, আপনার পায়ের জুতার নাম 2000। পায়ের জুতার দাম কত? 2000 টাকা। এখন আপনি বলেন তো, বর্তমান বাংলাদেশের পরিবেশে 2000 টাকার জুতা দরজা থুয়ে আপনি সামনে কাতারে যাবার পারবেন? কথা কয় না, পারবেন? তাহলে জুতা কি করবেন? এই সত্যি কথাটা বলতে কি হয়, যেটা করেন সেটা বললে অসুবিধা আছে। তাহলে জুতা কি করবেন? হাতত দিবেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। চোরের ভয়ে যখন জুতা হাতত নিলেন, মসজিদে ঢোকার সময় দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া পড়ে ডান পা ধরে কোন ডান বোঝেন, ডান বোঝেন। সৌদি আরবে গাড়িগুলো চলে রাস্তার কোন দিক দিয়ে? কি জন্যে? সৌদি আরবে আল্লাহর কোরআনের আইন চলে। কোরআন যারা মানবে তারাই ডানপন্থী হবে। তাহলে আল্লাহর কোরআনকে মেনেই তো মসজিদে আপনি ডান পায়ে ঢুকতেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? তো ডান পায়ে যেই ঢুকতেছেন, দুই কান্দে দুই ফেরেশতাকে আল্লাহ আমরা কি করব? আমরা এখন কি লিখব? তোমার বান্দা চোরের ভয়ে জুতা হাতত নিছে, ডান পায়ে তোমার ঘরে ঢুকতেছে, জবানত আবার রহমতের দোয়াও আছে। এখন আমরা লেখবো কি? আমরা তো বিপদে পড়ে গেলাম। কারণ শুরু হচ্ছে চোরের ভয়, শুরু কার ভয়? তারপর ঘরে ঢুকতেছে কার দোয়া? কথা কয় না, কার? পাও ঢুকাচ্ছে কোনটা? আল্লাহ বলতেছে লিখিস না, লিখিস না। কারণ চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। নামাজ যদি কবুল করতে চান, পাল্টান লাগবে। যেই সমাজ বাংলাদেশে চলতেছে, এই সমাজ চলবে না। এই সমাজ যদি পাল্টাবার চান, তাহলে রাষ্ট্র সুন্দর করতে হবে। রাষ্ট্র যদি সুন্দর করতে চান, তাহলে মানুষের তৈরি দিয়ে আইন দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। এটা কি আপনারা বিশ্বাস করেন? এই কোরআন সম্পর্কে আপনাদের ধারণা আছে যে আল কোরআনের আলো ঘরে ঘরে? এটা কোরআনের বিশ্বাস হলো। সংসদেও করা লাগবে না। এই যে মদ্যের মতন কথা কইছে। আচ্ছা বলেন তো, সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? তো আমরা খামাকা সংসদের কথা বলে সামান্য একটা জায়গার কথা বলবো। আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। রাজি আছেন সবাই? গলা খাকারে দেন। আল কোরআনের আলো হলো না, মরদ মানুষের স্লোগান হলো না। আমাদের এলাকায়, আমাদের গ্রামে যদি দুই মেয়ে মানুষ উত্তর পাড়ার ঝগড়া করে, দক্ষিণ পাড়া পর্যন্ত শোনা যায়। উত্তর পাড়ার ঝগড়া করতেছে, দক্ষিণ পাড়া পর্যন্ত শোনা যায়। হাইরে মেয়ে মানুষের গলা রে! আর এতগুলো মরদ মানুষ একটা কোরআনের পক্ষে স্লোগান দেবেন, এক সাইডে জোরে আপনারা পারবেন না। আমি যাইব আল কোরআনের আলো, আপনার বলবেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আমি এখানে একটা কথা বলছি, দুনিয়ার মুসলমান। আপনারা যখন মসজিদের মধ্যে ঢোকেন, আপনাকে এই গ্রামে আমি শুনলাম 4টা মসজিদ আছে। কয়টা?
আচ্ছা, এই 4টার মধ্যে আওয়ামী লীগের মসজিদ কোনটা? আচ্ছা, এই 4টা মসজিদের মধ্যে বিএনপির মসজিদ কোনটা? এই 4 মসজিদের মধ্যে জামাতের মসজিদ কোনটা? জাতীয় পার্টির মসজিদ আছে। তার মানে বোঝা গেল মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো দল চলবে না, সব দল ভাঙ্গা এক কাতার হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আওয়ামী লীগ লাইনও তাই, বিএনপি লাইনও তাই, জামাত লাইনও তাই, জাতীয় পার্টি লাইনও তাই। কেউ বলবে না আমরা লাইনত যাব না, বরং সবাই লাইনত এসে কাতার সোজা করবে, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করবে। মসজিদের মধ্যে সব দল ভাঙ্গা যদি এক কাতার হয়, তাহলে কোরআনের মাহফিলে যতক্ষণ আমরা থাকবো সব দল ভাঙ্গে আমরা এক দল হব। রাজি আছেন সবাই? এজন্য গলা সাইজ করে বলবেন। আমি যেমন বলবো দুনিয়ার মুসলমান, আপনারা বলেন এক হও, এক হও। দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর।